করতে হবে। এখন হিন্দুর কাছে যদি যাবেন, হিন্দুও তো আপনাকে বলবে আমার ধর্মই সেরা, ঠিক কিনা? জোরে কয় না? হিন্দু বলবে না? হিন্দু যত তখন বলবে আমার ধর্ম সেরা। বৌদ্ধর কাছে যখন যাবেন, বৌদ্ধ বলবে আমার ধর্ম সেরা। ইহুদির কাছে যখন যাবেন, ইহুদি বলবে আমার ধর্মই সেরা। আবার খ্রিস্টানের কাছে যখন যাবেন, খ্রিস্টানও বলবে আমার ধর্ম সেরা। এখন আপনি যদি একজন খ্রিস্টানের কাছে গিয়ে বলেন আমার ধর্ম সেরা, আমার ইসলাম সেরা, আর খ্রিস্টান যদি আপনাকে বলে আপনার ধর্ম যে সেরা, আপনার ইসলাম সেরা, আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। কি করে দেখাতে হবে? প্রমাণ করে দেখাতে হবে। তখন আপনার যদি নলেজ না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আপনার কি এই যে প্রমাণ করে দেখানোর সাধ্য হবে? যদি বলেন না, বুঝেন না? হবে না? হবে না। যদি খ্রিস্টান বলে আপনার ধর্মকে প্রমাণ করে দেখান, ইসলাম যে মনোনীত, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। সবচেয়ে গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কি? আর যদি বলেন না, সবচেয়ে গ্রহণযোগ্য দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ বলেছে আমিও মেনেছি, কিন্তু একটা ইহুদি যদি না মানে, সেখানে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। খ্রিস্টান যদি না মানে, প্রমাণ করে দেখাতে হবে হ্যাঁ আমার ধর্মেই সেরা। কিভাবে প্রমাণ করে দেখাবেন? কিভাবে প্রমাণ করে দেখাবেন? এই বই, এই যে কোরআনুল কারীম, আপনি যতটুকু ঘাটাঘাটি করেন তার চেয়ে খ্রিস্টানরা বেশি ঘাটাঘাটি করে। কথা বলেন না? আপনি যতটুকু এই বই রিসার্চ করেন, গবেষণা করেন, আপনার চেয়ে যারা এর বিদ্বেষী, এটার বিরোধিতা করে, তার চেয়ে বেশি তারা গবেষণা করে। কারণ খ্রিস্টানরা রাষ্ট্র পরিচালনা করলো কত বছর ধরে, আমেরিকা এত বছর ধরে রাষ্ট্র পরিচালনা করে, এই পর্যন্ত ওদের রাষ্ট্রের মধ্যে কোন মহিলা সরকার নাই। কথা কয় নাই? মহিলা সরকার নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ফলো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে, এই হাদিসটা আরো অনেকবার বলছি, তোমাদের মধ্যে সেই জাতি কোনোদিন উন্নতি জাতি হতে পারে না, সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে জাতি তার শাসন ক্ষমতা, তার রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব কোন নারীর হাতে অর্পণ করে, নারীর হাতে অর্পণ করে, সে জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনি আমি মুসলমানরা না বুঝলেও ইহুদি খ্রিস্টানরা এই হাদিসটা ভালো বুঝেছিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওদের রাষ্ট্রের মধ্যে কোন মহিলা সরকার, আর আমরা পর 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 শুধু তারাই তারাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাদের দেশে চেয়ারম্যান হয়, এটারও নজির আছে। বলেন, এমপি নির্বাচন করে হিজলা, তাদেরকে কিন্তু খাটো করে কথা বলা হয় নাই। এটাও এক ধরনের কিয়ামতের, কারণ কিয়ামতের আলামতে যতগুলো আছে তার মধ্যে অযোগ্য মানুষগুলো যোগ্য স্থানে বসবে, এটা কিয়ামতের আলামত। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করেন? মাঝে খালি মনে হয় বলেন যে হুজুর খালি এগুলো বলে। না না, আপনাদের এগুলো বলার পিছনে কারণ আছে। কারণ সারা জীবনটা আপনি শেষ করেছেন জাহান্নাম আর জান্নাতের কিচ্ছা কাহিনী। কথা বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নামের কাহিনী শোনাতে হবে, আর মাঝখানে এই জান্নাতে যাবেন কিভাবে, আর কিভাবে জান্নাতে যাওয়া লাগবে, কি কি কাজ করা লাগবে, কি কি করা লাগবে না, সেটাও আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?